প্রিয় দর্শক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে আরও একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগ, ঢাকা থেকে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 22 এপ্রিল 2024। সর্বনিম্ন এসএসসি পাশে কিন্তু এই নিয়োগে আবেদন করা যাবে। তো এখন আমরা জানবো যে যে পদসংখ্যার বিস্তারিত, কোন কোন জেলার লোক আবেদন করতে পারবেন, তারপর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, তারপর এবং আবেদন করার নিয়ম, তারপর হচ্ছে কত টাকা লাগবে, সকল বিষয় বিস্তারিত আমরা এই ভিডিওতে জানবো। প্রথমে যদি আমরা দেখি যে স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ রাজারবাগ, ঢাকায় রাজস্ব খাতভুক্ত নিম্নবর্তী 4টি ক্যাটাগরিতে মোট 54টি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। প্রথমে যদি দেখি যে কম্পিউটার অপারেটর গ্রেড 11তম, বেতন হচ্ছে 12,500 থেকে 3,230 টাকা। পদসংখ্যা হচ্ছে 2টি। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, অবশ্যই বিজ্ঞান বিভাগের হতে হবে। তারপর হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। আর তারপর হচ্ছে 2 নম্বরে রয়েছে যে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড 13, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। পদসংখ্যা রয়েছে 5টি। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ষাটলিপিতে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যথাক্রমে 80 ও 50 শব্দের গতি থাকতে হবে। তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে হচ্ছে গ্রেড হচ্ছে 16 গ্রেডের, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। পদসংখ্যা হচ্ছে 38টি। এখানে হচ্ছে এসএসসি পাস হলে আবেদন করা যাবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর হচ্ছে দপ্তরির গ্রেড হচ্ছে 20, বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। পদসংখ্যা রয়েছে 9টি। এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এখন আমরা দেখি যে কোন কোন জেলার লোক আবেদন করতে পারবেন। এখানে দেওয়া আছে যে 1 নম্বরে হচ্ছে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, কুমিল্লা, বিবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তো এখানে হচ্ছে 1 থেকে 3 নাম্বার ক্রমিক নংয়ের যে পদ সংখ্যাগুলো রয়েছে, এখানে এই সকল জেলার লোক আবেদন করতে পারবেন। এবং 4 নম্বরে হচ্ছে এখানে দেয়া আছে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ ইত্যাদি, আপনারা দেখে নিন। এখানে এই আবেদনটা কিন্তু যে কোনো পদে, সর্বোচ্চ যে কোনো একটি পদে আবেদন করা যাবে। আর এখানে বলা হয়েছে যে কম্পিউটার অপারেটর, ষাটলিপিকার মুদ্রাক্ষরিক বা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আর একজন প্রার্থী কেবল একটি পদে আবেদন করতে পারবেন। আর আবেদন কিন্তু শুরু হয়েছে 25শে এপ্রিল থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 16ই মে বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এখন আপনাদের দেখাবো যে আসলে কিভাবে আপনারা অনলাইনে আবেদনটি করবেন। প্রথমে আপনারা চলে যাব যে এখানে বলা যে নির্ধারিত যে ওয়েবসাইটটি আছে sbdhaka.teletalk.com.bd তে। তো প্রথমে যদি চলে যাই, এখানে এই যে চলে আসলাম যে sbdhaka.teletalk.com.bd। যে এখান থেকে এখানে যদি আমরা দেখি, এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশনের ফর্মে যদি ক্লিক করি, এখানে হচ্ছে আপনার যে নির্ধারিত যে পদে আবেদন করবেন, ধরেন আপনি এই পদে যদি আবেদন করেন, এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। অল জবসের মেম্বার যদি হয়ে থাকে, আমি এখানে ইয়েস দিলে এখানে হচ্ছে কিভাবে অল জবসের মেম্বার হতে হয় আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব। আর এখানে যদি আপনাদের অল জবসের প্রিমিয়াম মেম্বার না হয়ে থাকেন, তাহলে নুতে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে হচ্ছে অ্যাপ্লিকেশনে, এখানে হচ্ছে আপনাদের যে আবেদন ফর্মটি পূরণ করতে হবে, যে আপনার নাম ইংরেজিতে, আপনার নাম বাংলায়, পিতার নাম ইংরেজিতে, পিতার নাম বাংলায়,
মাতার নাম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, রিলিজিয়ন, জেন্ডার, ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট আইডি, মোবাইল নাম্বার, ইমেল, কোটা, ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, তারপর হচ্ছে অ্যাড্রেস, তারপর হচ্ছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, সকল বিষয় ফিল আপ করে এখান থেকে সাবমিট করে দিবেন। আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। ধন্যবাদ।